নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আপনারা জানেন আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী আমরা অটোমেটিক্যালি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপর একটা ক্রোনোলজিক্যাল ফাইল, কন্টিনিউয়াস ফাইল হবে, কিন্তু ইন দ্য মিন টাইম অনেক সর্বভারতীয় পরীক্ষা চলছে বা চলবে, বা যে ডাব্লিউবিসিএস 2020 সালের প্রিলিমিনারির উদ্দেশ্যে যেটা নিয়ে আমাদের লক্ষ্য, তা শেখানোর জন্য কিছু ইম্পর্টেন্ট টপিকস আমরা বেছে নিয়েছি। সেই হিসাবে হিস্ট্রির মধ্যে কিছু কিছু আমরা যে হাইলাইটিং ক্লাসগুলো সেগুলো মাঝে মাঝে আমরা আপলোড করব। তা সেরকমই আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন আমাদের মানে স্বাধীনতা সংগ্রামের এই পোর্শনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এখান থেকে প্রায় মোটামুটি মোরাললেস প্রচুর কোশ্চেন আসে আমাদের এখানে। যাই হোক, তো সেখান থেকে কিছু কোশ্চেন আমরা কিভাবে কি আসে সেগুলো পরে যাচ্ছি। আগে টোটাল যে ইন্ডিয়ান ন্যাশনাল ওপর কংগ্রেসের উপর কি কি হতে পারে টোটাল ডিসকাশনটা আমরা শুরু করে দিই। ওকে, ফার্স্ট অফ অল একটা জিনিস একটু দেখে নিন। এই কংগ্রেস শব্দটা আমরা পাই মেইনলি আমেরিকান কনস্টিটিউশন থেকে। ওকে, আর এই ন্যাশনাল কংগ্রেস আমরা ভারতবর্ষে প্রথম এই টার্মটা দ্যাট ইজ ফার্স্ট ডিরাইভড ইন দ্য বেঙ্গলি সুরেন্দ্রনাথ ব্যানার্জির দ্য বেঙ্গলি ম্যাগাজিন থেকে আমরা পাই। এরকম টুকটাক কোশ্চেন এখন জিপিএসসিতে আসছে। তো যাই হোক, আমরা সরাসরি বিষয়ে চলে যাচ্ছি। আমাদের আজকের যে বিষয় তাতে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে বিভিন্ন দিক আছে সেটা নিয়ে আমরা পরপর বলতে থাকছি। একটু আমি তার আগে একটা রিকোয়েস্ট করব, প্লিজ ডোন্ট স্কিপ দ্য ভিডিও। আর যদি সেরকমই আপনাদের মেন্টালিটি থাকে তাহলে এখনই বন্ধ করে দিন, কারণ আমার প্রতিটা ইচ অ্যান্ড এভরি স্টেটমেন্ট উড বি এক্সাম ওরিয়েন্টেড। সে প্রিলি হোক মেইন হোক, যখন আফটার দ্য কমপ্লিশন অফ দ্য ভিডিও ইউ উড বি রিপেন্টেড যদি এটাকে মিস করেন বা যদি এটাকে স্কিপ করে যান, তাহলে দেখবেন যে কোশ্চেন পেপার প্রচুর এখান থেকেই আসে। তা যাই হোক, আমরা যেটা যাব কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে আলোচনার আগে আমাদের অবশ্যই যেতে হবে প্রি কংগ্রেস কিছু কথায়। ওকে, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 এ হয়েছে, আমরা সবাই জানি। তা 1885 এ হওয়ার ঠিক আগে আমাদের আর কি কি অর্গানাইজেশন সর্বভারতীয় কোনো ছিল কিনা আমাদের সেরকম, অ্যান্ড কোনগুলো মোটামুটি ভাবে মোস্টলি স্ট্রাইকিং, সেগুলোর উপর আমরা একটু যাব। ওকে, সেখানে আমরা মোটামুটি অনেকেই এটাকে 1857 এর পরের থেকে ভাগ করা যেতে পারে, কিন্তু আমি আজকে মোটামুটি ভাবে 1850 পর থেকেই ভাবছি। 1850 আগের গুলো আমরা ডিসকাশন করব না। ধরুন বঙ্গভাষা প্রকাশিকা সভা বা ধরুন ল্যান্ড হোল্ডার সোসাইটি থেকে শুরু করে ওগুলো আমাদের ডিসকাশনে আজকে রাখছি না। নেক্সট আমরা যেটা ফরওয়ার্ডে যাচ্ছি, মোটামুটি ভাবে যে আমরা যে অর্গানাইজেশন গুলো পাবো সেগুলোর মোস্ট হাইলাইটিং গুলোই আমরা করবো আর কি। তা আমরা দুটো ভাবে এটাকে আবার ভাগ করতে পারি। একটা বেঙ্গলের মধ্যে কি কি পাই, যেমন আরেকটা আউটসাইড বেঙ্গল। ওকে, আউটসাইড বেঙ্গল। ওকে, আগে বেঙ্গলের মধ্যে আমরা একটু দেখি। আমরা ফার্স্ট অফ অল 1851 এ পেয়েছিলাম ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যার প্রেসিডেন্ট ছিল রাধাকান্ত দেব আর সেক্রেটারি ছিল তখন দ্বারকানাথ টেগর। যাই হোক, যে আমরা নেক্সট, তবে এটা অল ইন্ডিয়া বেসিস সেরকম করে স্ট্রাইক করেনি, আমাদের কলকাতা বেসড ছিল। তা 1867 এ আমরা যেটা পাই নেক্সট, আমরা কিন্তু বলছি ইম্পর্টেন্ট গুলোতে যাচ্ছি, সেটা ছিল হিন্দু মেলা। আমরা দেখেছি এখান থেকে একটা জাতীয়তাবাদী রূপ মোটামুটি প্রিচ করা যাচ্ছে। আমরা পেয়েছি কাদের, নবগোপাল মিত্র, রাজনারায়ণ বাসু এন্ড সো অন। ঠিক এটাকে যদি উল্টে দিই 1876 এ এটা মোস্ট স্ট্রাইকিং যেটা হয়েছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
এস এন ব্যানার্জির যেটা, এটাই মেইনলি বলা যায় যে অনেকের মতে প্রিকারসর অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। যাই হোক, অনেক ভিউ আছে, তবে এটা খুব স্ট্রাইক করেছিল, এটা আমরা বলতেই পারি। হিন্দু মুসলিম কিভাবে এক হয়ে একসাথে সবাই আন্দোলনের দিকে ওকে ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিল ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আর এর ঠিক আগের বছর 1875 ইন্ডিয়া লিগ যেটা শিশির কুমার ঘোষের, সেটা অটোমেটিক্যালি এক বছরের মধ্যে এটার সাথেই মার্চ হয়ে যায়। আচ্ছা, আমরা যেটা যাব নেক্সট, এই এস এন ব্যানার্জির আহ্বানে 1883 তে অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স হয়। ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মেইনলি প্রিকারসর অফ ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স যেটা, অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স যেটা, সেটা মেইনলি আমাদের অ্যালবার্ট হলে, অ্যালবার্ট হল যেটা এখনকার কফি হাউস, সেখানেই এদের মিটিংটা, প্রথম মিটিংটা হয়। ওকে, 1883। সেকেন্ড মিটিংটা 1885 এ হয়। সিগনিফিক্যান্টলি ঠিক সেকেন্ড মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরও একই ইয়ারে মিটিং শুরু হয়ে যায়। ওকে, তা যাই হোক, আমরা এই অ্যালবার্ট হলে যেটা হয়েছিল অল ইন্ডিয়া ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, এটাকে আনন্দমোহন বোস, এটাও দেখুন অনেকেরই যে স্টেটমেন্ট গুলো এখন পরীক্ষায় খুব দিচ্ছে, তাই অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্সকে আনন্দমোহন বাসু বলেছিল ফার্স্ট স্টেজ অফ ন্যাশনাল পার্লামেন্ট, ভারতবর্ষে পার্লামেন্টারি সিস্টেমের প্রথম ধাপ বলা যায়। যাই হোক, আমরা আউটসাইড বেঙ্গলে যেটা মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলোর উপর একটু যাই। আউটসাইড বেঙ্গলে মোটামুটি আমরা পাচ্ছি 1869 এ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ওকে, এটা কিন্তু দাদাভাই নওরোজির, অ্যাকচুয়ালি এটা লন্ডনে হয়। ওকে, দাদাভাই নওরোজির তত্ত্বাবধানে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ঠিক তার পরের বছর 1870 তে পুনে সার্বজনিক সভা, ভেরি ইম্পর্টেন্ট, গোপাল হরি দেশমুখ, যাকে আমরা দেশহিতবাদী বলে চিনি। নেক্সট মোটামুটি 1884 এ আমরা বলছি ইম্পর্টেন্ট গুলোই নিতে চাইছি, ম্যাড্রাস নেটিভ অ্যাসোসিয়েশন, এটা জি সুব্রমণিয়াম আইয়ের ম্যাড্রাস নেটিভ। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট 1885 এর বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। ওকে ওকে, বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন মেইনলি তিনজনের, তেলাং, কেটি তেলাং, তায়েবজি আমাদের বদরুদ্দিন তায়েবজি, ওকে, আরেকটা মেহতা আছে, ফিরোজ শাহ মেহতা। যাই হোক, আমরা যেটা প্রি কংগ্রেসের একটা বিভিন্ন জায়গায় কি কি হয়েছে সেগুলো পড়লাম মোটামুটি, কিন্তু এখন যেটা আমরা যাব সেটা হলো এই কংগ্রেস ফরমেশনের আগে, আই মিন বার্থ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার আগে কি অ্যাটমসফিয়ার বা কেমন কি হয়েছিল, কোন পলিটিক্যাল সিনারিও যার উপর বেস করে দ্যাট লেড টু দ্য ফরমেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দ্যাট ইজ দ্য বার্থ। ওকে ফ্রেন্ডস, একটা জিনিস দেখুন যে আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন হয়েছিল তখন ডাফরিন ছিল, আই মিন ব্রিটিশের যে পাওয়ারে, কিন্তু তার আগে দেখুন চারজন অদ্ভুতভাবে 72 থেকে 76 নর্থ ব্রুক। ওকে, নেক্সট 76 থেকে আবার 80 ছিল লিটন, নেক্সট 82 84 রিপন, যাকে আমরা ভারত বন্ধুও বলতে পারি, আর 84 থেকে 88 আমাদের আব্দুল ডাফরিন। ওকে, তা এখানে এই রিপন বাদ দিয়ে মেইনলি এখানে একটা এদের যে রিঅ্যাকশনারি প্রসিডিওর, অনেক কিছু এদের যে অ্যান্টি হিউম্যান, আমাদের অ্যান্টি ন্যাশনালিস্টিক যে বিভিন্ন অ্যাক্ট বা আদার্স যেগুলো করেছিল, তার জন্য একটা চাপা ক্ষোভ তৈরি হয়ে গেছিল ভারতবর্ষে অটোমেটিক্যালি। এছাড়াও আমরা সোর্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজমের ক্ষেত্রে অনেক ফ্যাক্টর পেয়েছি, সেগুলো আমাদের এখন আলোচ্য বিষয় না। তাহলে মোটামুটি
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিয়ে যে কিভাবে সব অ্যাসেম্বল হয়ে যে একসাথে হয়ে একটা হাউ টু গেট আ কম্বাইন্ড যে পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, আচ্ছা সেরকম ভাবে মোটামুটি থিওরিটিক্যালি যদি আমরা বলি তাহলে 1877 এ সোর্সটা মেইনলি ফার্স্ট দিল্লি দরবার। ওকে, এখানে মহারানী ভিক্টোরিয়ার একটা সম্মানার্থে একটা সংবর্ধনা সভা হয়েছিল, সেখান থেকে সবাই অ্যাসেম্বলড হয়েছিল এবং সেখানে একটা গেট টুগেদারের এটা চিন্তা। এখানে প্রত্যেকটা আমি যেগুলো বলবো কোনো না কোনো ওয়েতে সেটা অ্যাসেম্বল হয়েছে, গট টুগেদার, এবং সেখান থেকে একটা গ্রেট ইন্সপিরেশন এসছে সবাই মিলে একসাথে কি করে অল ইন্ডিয়া বেসিস একটা পার্টি করা যায় তার নেপথ্যে একটা ফুয়েলিং হয়েছে। 1883 তে জি সুব্রমণিয়াম আইয়ার বলছে ক্যালকাটাতে একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন হয়েছিল, সেখানেও নাকি অনেক রিপ্রেজেন্টেটিভ ছিল, তাদেরও চিন্তা ভাবনা ছিল কি করে একটা অল ইন্ডিয়া বেসিস করা যায়। 18 সেম ইয়ারে রিপনের ফেয়ারওয়েল পার্টি ছিল, এটাতেও একটা হিউজ একটা গেট টুগেদার হয়েছিল। তবে আমরা এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড ফ্রেন্ডস, আমি তো বারবারই বলছি এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনগুলো বারবারই যে কথাগুলো বলছি ম্যাক্সিমামই এক্সাম ওরিয়েন্টেড। তা এখানে থিওসফিক্যাল সোসাইটির একটা বাৎসরিক হয়েছিল যেটা আমাদের ম্যাড্রাসের আদিয়ারে হয়েছিল। তা অ্যাকচুয়ালি থিওসফিক্যাল সোসাইটি তো নিউ ইয়র্কে হয়েছিল, তা অ্যানি বেসান্তের নেতৃত্বে আদিয়ারে কনফারেন্স হয়েছিল, এখানেও সবাই এক হয়েছিল এবং এখান থেকেও একটা প্ল্যানিং তৈরি হয় কিভাবে অল ইন্ডিয়া বেস। যাই হোক, তাহলে নেক্সট আমরা এগুলো হলো মোটামুটি আমাদের গেট টুগেদার সিচুয়েশন। এছাড়াও বিভিন্ন হিস্টোরিয়ানদের মতামত থেকে আমরা অনায়াসই বলতে পারি, কেউ বলছে দাদা ভাই নওরোজি থেকে শুরু করে, কেউ বলছে সেন ব্যানার্জি যাকে আমরা গ্রাউন্ড কিং অফ বেঙ্গল বলি, কিন্তু এটার বিরোধী মতও আছে, ওই জন্য সেগুলোতে আমরা হিস্টোরিক্যালি কনফ্লিকশনে যাব না। তা যাই হোক, তা আমরা আর যে মোটামুটি যে বার্থের নেপথ্যে যেগুলো বলতে পারি যে সেগুলো যেমন যে আমাদের উমেশচন্দ্র ব্যানার্জির মতে এটা ছিল বেসিক্যালি একটা ব্লেসিংস অফ ডাফরিন। ওকে, আবার কিন্তু বিখ্যাত মার্কসিস্ট হিস্টোরিয়ান রজনীকান্ত দত্তের মতে এটা ছিল একটা হিউম ডাফরিন conspiracy. Friends, very important, this Hume, actually Hume may be regarded as the father of Indian National Congress, আমরা সবাই জানি। তাকে নিয়ে একটা বইও লেখা হয়েছে, আমরা জানি উইলিয়াম ওডেরবার্নের, হ্যাঁ, যে একটা যে হিউম দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেখানে একটা সুন্দর থিওরি বলা হয়েছে যেটাকে আমরা বলতে পারি সেফটি ভালভ থিওরি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা জানি যে সেফটি ভালভ থিওরি ইজ রিলেটেড টু বেসিক্যালি ফরমেশন অফ আইএনসি, ওকে, এন্টাইটেলড বাই এও হিউম। কি সেটা আমরা জানি যে একটা ভালভ, যেটা আমরা বেসিক্যালি এটা এসছে একটা প্রেসার কুকার, যেমন সাইন্টিফিক্যালি আমরা বুঝি যে কোনো জিনিস সিদ্ধ হতে গেলে মানে যে বিশেষ করে খাবার তার আগে সিদ্ধ হলে একটা ইন্ডিকেশন দেয়। তাহলে ইন্ডিয়ান হিউম চেয়েছিল, ইনি একজন বেসিক্যালি রিটায়ার্ড সিভিলিয়ান ছিল, তা ভারতবর্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক সম্পর্কে খুবই ওয়াকিবহাল ছিল। ওকে, তা সে চেয়েছিল যে কিভাবে একটা এই কংগ্রেসকে চেয়েছিল অনেক হিস্টোরিয়ানদের মতে এটা, যেটাকে বলা হচ্ছে ধ্বংসাত্মক প্রতিরোধের একটা স্তম্ভ বলা যেতে পারে, মানে প্রতিরোধক, যেটা যে কিভাবে যদি অল ইন্ডিয়া বেসিস যদি কোনো কেওস হয় তাহলে তার আগেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে সেটা ইন্ডিকেশন আসবে, তার নেপথ্যে যা যা করার দরকার ব্যবস্থা সেটা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন তৎক্ষণাৎ নিতে পারবে, তার জন্যই সেফটি ভালভ থিওরিটা ইম্পোজ করা হয়েছিল। ওকে, যাই হোক, যে আমাদের এগুলো ছিল মোটামুটি ভাবে যে ভেরিয়াস থিওরিজ দ্যাট লেড টু দা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি ভেরিয়াস সেশনসে, এটাও আমরা বলবো খুব ইম্পর্টেন্ট গুলো মেইনলি করব, কেন ইউ নো there are so many sessions that are held. Okay,
তো আমরা মেইনলি চারটে চারটে করে মেইনলি আমরা যেভাবে করছি একটু খেয়াল করুন যে আমরা ফার্স্ট অফ অল 1885 এ যেটা হয়েছিল বম্বেতে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল প্রেসিডেন্ট। ওকে, মোটামুটি ভাবে 72 ডেলিগেটস ছিল, অ্যাকচুয়ালি 100 জন ছিল, সেটাকে ডেলিগেটস যদি বলি তাহলে 72 ডেলিগেটস, সব টোটাল নাম্বার অফ পিপল সেখানে 100 জন ছিল। তো যাই হোক, আচ্ছা তার আগে একটা জিনিস বলা হয়নি যে বম্বেতে যে প্রথম কনফারেন্স হলো, বাট ফার্স্ট অফ অল ইট ওয়াজ প্রপোজড বেসিক্যালি করা হয়েছিল পুনেতে, কিন্তু পুনেতে তখন ভীষণভাবে প্লেগের প্রাদুর্ভাব দেখা গেল। ওকে, প্লেগ ব্রোক আউট ইন পুনে, দ্যাটস ওয়াই এটা শিফট করে বম্বেতে দেওয়া হয়েছে। ওকে, তো যাই হোক, এখানে আমরা নেক্সটে চলে যাচ্ছি 1886 এ, এটা হয়েছিল ক্যালকাটায়। দাদাভাই নওরোজি ছিল প্রেসিডেন্ট, মোটামুটি 436 ডেলিগেটস ছিল। তা আমরা প্রত্যেকটা রেকর্ডে আমরা ইচ্ছে করে আর ইন ডিটেলস যাচ্ছি না, কারণ ফার্স্ট ইয়ে ছিল এটা সবাই জানি আমরা মোটামুটি। আমি বেসিক্যালি যেগুলো একটু রেয়ার কোশ্চেন সেগুলোর উপরই জোর দিতে চাইছি। 1887 এ এটা হয়েছিল মাদ্রাজে, বদরউদ্দিন তায়েবজি ছিল ওকে প্রেসিডেন্ট, আর 607 জন ডেলিগেটস ছিল। এই বদরউদ্দিন তায়েবজি ছিল ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, এটা নিশ্চয়ই জানেন। তা 1888 এ এলাহাবাদ, ওকে, এলাহাবাদে যেটা হয়েছিল দেখুন, এখানে মোটামুটি 1200-র বেশি, একটা খেয়াল করুন প্রায় ডাবলের মতো এদের যে কনফারেন্সের ইয়ে ছিল। এখানে আরেকটা অদ্ভুত জিনিস ঘটলো, জর্জ উইলে ফার্স্ট ইউরোপিয়ান যে কিন্তু ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের যে প্রেসিডেন্ট বলে নির্বাচিত হন। ওকে ফ্রেন্ডস, একটা জিনিস এখানে একটু খেয়াল করুন যে আমি বললাম তথ্যের কচকচানি না, জাস্ট কিভাবে যে ট্যাক্টফুল কোশ্চেন গুলো দিচ্ছে আজকাল। যে এখানে যেটা বলছিলাম যে এই যে ধরুন যে এখানে দেখুন যে তিনটে প্রেসিডেন্সি যেমন রয়েছে ক্রোনোলজিক্যালি, বম্বে মানে মোটামুটি ভাবে আমাদের ওয়েস্টার্ন সাইডে ভারতবর্ষে, ঠিক রিভার্স ইস্টার্ন সাইডে, মাদ্রাজ সাউথে, এলাহাবাদ নর্থে। ওকে, এবং সত্যি কথা বলতে গেলে এই হাইকোর্ট বলুন বা আমাদের যে ইউনিভার্সিটি বা ধরুন এই টাইপের যে আমাদের যে কোর্ট, সেগুলো কিন্তু এইভাবেই সিরিজ এসছে, তিনটে প্রেসিডেন্সি থেকে শুরু করে তারপরে এলাহাবাদ। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখুন, এখানে যে বম্বেতে হলেও এখানে কোনো মারাঠি প্রতিনিধি প্রেসিডেন্টশিপ করেনি, ক্যালকাটাতে হলেও এখানে কোনো বেঙ্গলি করেনি। ওকে, প্রেসিডেন্ট কোনো বেঙ্গলি ছিল না। মাদ্রাজে হলেও কোনো সাউথ ইন্ডিয়ান হয়নি প্রেসিডেন্ট, আর অবভিয়াসলি এখানে তো কোনো নন ইন্ডিয়ানস, মানে টোটাল ইউরোপিয়ান। ওকে, তা এখান থেকে যেটা এই টাইপের কিছু কনসেপচুয়াল কোশ্চেন দেয়, এখান থেকে একটা বার্তা দিচ্ছে অল ইন্ডিয়া বেসিস কংগ্রেস যে এখানে আমাদের যে যে সেশনগুলো হচ্ছে মোটামুটি ভাবে ইরেসপেক্টিভ অফ রিজিয়ন, হ্যাঁ, যে কোনো যে ভারতবর্ষের যে কোনো জায়গায় থেকে শুরু করে যে কোনো জাতির যে কোনো ধর্মের, ঠিক আছে, আচ্ছা তার উপর বেস করে মোটামুটি ভাবে একটা আমাদের করা হয়েছে। তা এখান থেকে মোটামুটি যেগুলো রেকর্ড জেনারেল কোশ্চেন, রিয়ালাইজ কোশ্চেন যেগুলো দেয়, ফার্স্ট কংগ্রেস প্রেসিডেন্টকে, আচ্ছা তারপরে দাদাভাই নওরোজির ইয়ার কোডটা, এরকম করে কিছু কিছু এই চার্টটা মোটামুটি আপনারা যে কংগ্রেসের একটা চার্ট ভালো করে এগুলো পারবেন, কিন্তু এই কনসেপশন গুলো একটু খেয়াল করুন এখানে। ওকে, নেক্সট আমরা বললাম যে ইম্পর্টেন্ট গুলোর উপরই বেশি জোর দেব। তাহলে আমরা যেটা এখন যেটা যাব আরো চারটে কনফারেন্সের উপর যাব, আমরা চারটে চারটে করে নিচ্ছি। আমরা যে চারটে নিচ্ছি সেটা এখন যেটা 1896, 1905, 1906, আরেকটা নিতে পারি আমরা 1907। ইয়েস, ওকে,
তাহলে 1896 এ যেটা হয়েছিল, তাহলে এটারও মোটামুটি আমাদের যে রহমাতুল্লাহ সায়ানি হয়েছিল আমাদের, এটা 1896 এ যেটা হয়েছিল কলকাতাতেই হয়েছিল। ওকে, আর এখানে যেটা বলা হয়েছিল মেইনলি, যেটার উপর জোর দেওয়া হচ্ছে পরীক্ষায় যেটা আসছে, সেটা হলো বন্দে মাতারাম ফার্স্ট সাং। ওকে, ফার্স্ট সাং এই কনফারেন্স। ওকে, এটাই মেইনলি পরীক্ষায় আসে। আচ্ছা, 1905 এ ভেরি সিগনিফিকেন্ট অলসো, জি কে গোখেল, গোপাল কৃষ্ণ গোখেল। ওকে, জি কে গোখেল হয়েছিল মেইনলি, এটা বারাণসীতে হয়েছিল। ওকে, এখানের যে সিগনিফিকেন্স সেটা কিন্তু অটোমেটিক্যালি ভারতীয় রাজনীতি তখন কিন্তু উথাল পাথাল শুরু হয়ে গেছে, কারণ 1905 এ লর্ড কার্জন ইতিমধ্যে পার্টিশন অফ বেঙ্গল অ্যানাউন্স করেছে। পার্টিশন অফ বেঙ্গল অ্যানাউন্স করায় এর বিরুদ্ধে একটা অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে একটা বিরাট ঝড় উঠেছে। সেখানে মোটামুটি যে আমাদের যে বয়কট, এটার উপর জোর দেওয়া হয়েছে যে এটা আমরা মানছি না, ইত্যাদি ইত্যাদি, যে এরকম একটা সিচুয়েশন এখানে আনা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তীতে যাব। এখান থেকে মোটামুটি একটা সিনিয়র জুনিয়রের কনফ্লিকশন তৈরি হয়ে যাচ্ছে, দ্যাট লেট দা যে স্প্লিট অফ দা মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্ট, ওগুলো পড়তে আসছি। আচ্ছা, নেক্সটে আমরা 1906 এ চলে যাচ্ছি, আবার দাদাভাই নওরোজি। ওকে, এটা বেসিক্যালি কলকাতাতেই হয়েছিল, আগেও যেটা কলকাতা মেনলি ক্যালকাটাতেই হয়েছিল। এখানেই আলটিমেটলি রেজলিউশন নেওয়া হলো, জাস্ট প্রিভিয়াস ইয়ারে যেটা হয়েছিল যে বয়কট। এখানে মোটামুটি চারটে বিষয়ের উপর অ্যাডপ্টেড, মেইনলি ফোর সাবজেক্ট, দ্যাট ইজ স্বরাজের ওপর, স্বদেশীর ওপর, ভেরি ইম্পর্টেন্ট, বয়কটের ওপর, আর হলো ন্যাশনাল এডুকেশন ওপর। আবারও বলছি, এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন আসছে মেনে বা প্রিলিতে, যে 1906 এ যেটা এখানে তিনটে দেবে, আরেকটা হয়তো দেবে না, যে কোনটা নেই, ঠিক আছে, কার উপর জোর দেওয়া হয়নি, ঠিক আছে, বা উল্টো ভাবেও দিতে পারে, এর মধ্যে একটা দিয়ে বলবে কোনটার উপর ওয়ান অফ দেম জোর দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আমরা যেটা বলছিলাম যে কনফ্লিকশন অ্যারোজ ইন সাচ এ ওয়ে দ্যাট, যে 1907 এ রাসবিহারী ঘোষের সভাপতিত্বে টোটাল কনফারেন্সে একটা বাকবিতণ্ডা থেকে শুরু হয়ে সেখানে অটোমেটিক্যালি সুরাটে কনফারেন্সটা হলো, অটোমেটিক্যালি দ্যাট লিড টু স্প্লিট। ওকে, অ্যান্ড স্প্লিটে দুটো ইউনিট, অবভিয়াসলি দুটো গ্রুপ হয়ে গেল, মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্ট। আমরা যাব কারা কারা মডারেটস, কারা কারা এক্সট্রিমিস্ট, এক্সেট্রা এক্সেট্রা, মডারেটস এক্সট্রিমিস্টস এর উপর আমরা একটু পরে ডিসকাশনে যাচ্ছি। ওকে, সো আমরা এখানে যে চারটে দেখলাম, আগে চারটে দেখলাম, টোটালি 8টা কনফারেন্স থেকেও কিন্তু অনেক কোশ্চেন দেয়। এরপরে আমরা নেক্সট মডারেটস এক্সট্রিমিস্টস এর কিছু অ্যানালাইসিসের পরে আমরা আবার রেস্ট অফ ভেরিয়াস সেশনে ফিরে আসবো। ওকে, আমরা মোটামুটি ভাবে বেশি ডিসকাশনে যেতে চাইছি না। এক্সট্রিমিস্ট আমরা প্রথমে নামগুলো মোরালেস সবাই জানি, তো মোস্ট স্ট্রাইকিং যেগুলো দাদাভাই নওরোজি থেকে শুরু করে এস.এন. ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখেল, ফিরোজ শাহ মেহতা, ঠিক আছে, আনন্দ চার্লু, এরকম করে মোটামুটি অনেক কি আছে, আর রমেশ চন্দ্র মজুমদার, এরকম করে আছে। নেক্সট আমরা এখানে যেটা সোজা ভাবে বলবো সেটা লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এন্ড বিপিন চন্দ্র পাল। অবভিয়াসলি এদের যে মাস্টার মাইন্ড সেটা হলো অরবিন্দ ঘোষ। ওকে, অরবিন্দ ঘোষ। আর একজনের কথা বলতে পারি, অশ্বিনী কুমার দত্ত। ওকে, আচ্ছা আমরা এটা থেকে প্রচুর পরীক্ষায় কোশ্চেন দেয়, কারা কারা হুইচ ওয়ান ইজ দা ফলোইং দা এক্সট্রিমিস্ট পলিসি এন্ড সো অন ইত্যাদি ইত্যাদি। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা সরাসরি এদের কিছু অ্যাক্টিভিটিস থেকে শুরু করে আমরা এইমস, আমরা সংক্ষেপে বলছি, এইমস, অবজেক্টিভ অ্যান্ড
অ্যাক্টিভিটিস, আর কিসের উপর তাদের মধ্যে বেসিক ডিফারেন্স, দ্যাট ইজ দ্য স্বরাজ নিয়ে, এটার উপর জোর দেব। আর আরেকটা হলো ইডিওলজিক্যাল ডিফারেন্স, ইডিওলজিক্যাল ডিফারেন্স। ওকে, তাহলে এইমস এন্ড অবজেক্টিভ যেটা আমাদের বেসিক কথা একটাই, যেটা যে এরা যেটা চেয়েছিল, এদের যে মেইনলি যে মডারেটসদের যে দাবি ছিল, যেটা এদের উদ্দেশ্য ছিল মেইনলি সবকিছুকে ভারতীয়করণ করতে হবে উইদিন দ্য ব্রিটিশ এম্পায়ার। আই মিন মানে যে অবজেক্ট যা যা চলছে ঠিকই আছে, এরা বরং ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ডিভাইনও বলেছিল, মোটামুটি যে ঐশ্বরিক দান, এরকমই চিন্তা ভাবনা তাদের ছিল। আর তাহলে মোটামুটি ভাবে তাদের যে দাবি ভেরিয়াস রিফর্ম হবে, অর্থনৈতিক রিফর্ম থেকে শুরু করে মেইনলি কনস্টিটিউশনাল রিফর্মের ওপর তারা জোর দিয়েছিল। ওকে, আচ্ছা, কিন্তু এরা যেটা করেছিল যে কনস্টিটিউশনের রিফর্ম না, আমরা ইন্ডিয়ানরাই উইল ফর্ম দা সেপারেট কনস্টিটিউশন। ওকে, এরা যেমন স্বরাজের কথা বলেছিল, যে বোথ আর দা ইন সাপোর্ট অফ দ্য স্বরাজ, অবভিয়াসলি দে বোথ আর ডিমান্ডিং ফর দ্য স্বরাজ, বাট the moderates demanded স্বরাজ within the British Empire. ওকে, ইন্ডিয়ানাইজেশন করতে চেয়েছিল, কিন্তু এরা যেটা করেছে একই জিনিস যেটা বললাম, যে স্বরাজ হবে আমাদেরই, এক্সক্লুসিভলি ইন্ডিয়ানস। ওকে, ইডিওলজিক্যাল ডিফারেন্সে আমরা যেটা বলবো, অনেক অনেক ইডিওলজিক্যাল ডিফারেন্স আমরা পেতে পারি, কিন্তু মোটামুটি ভাবে এরা যেটা মেইনলি ইউরোপিয়ান ইনক্লাইন ছিল, ইউরোপিয়ান ফিলোসফি থেকে শুরু করে ফ্রেন্ডস বা আদার্স, যে ধরুন বেকন থেকে শুরু করে বেনথাম, এরকম ভেরিয়াস ফিলোসফিক্যাল গাইডগুলো পড়াশোনা করতো। নেক্সট, কিন্তু আমাদের এই এক্সট্রিমিস্টরা যারা অরবিন্দ ঘোষ থেকে শুরু যারা ছিল, তারা কিন্তু ইনক্লাইন টু দেশমাতৃকার উপর বন্দনা করে, তারা যে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, ওকে, যে আনন্দমঠ ভেরি ইন্সপায়ার করেছিল তাদের, স্বামী বিবেকানন্দর কর্মযোগ থেকে শুরু করে বিভিন্ন বই তাদের ইন্সপায়ার করেছিল, দয়ানন্দ সরস্বতীর যে ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ানস যে বুস্টিং যে স্লোগানটা, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ওকে, আরো অনেক যে ডিফারেন্স তাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল, আমরা মানে সময় কম, তার জন্য মোটামুটি ভাবে এখান থেকেই কনসেপচুয়াল কোশ্চেন টুকটাক চলে আসে, আপনারা যখন কোশ্চেন অ্যানালাইজ করবো দেখতে পাবেন। ওকে, আমরা এবার চলে যাব রেস্ট অফ দা, আমরা এছাড়া এখানে কিছু স্পেশাল যে মডারেটস এক্সট্রিমিস্টদের মধ্যে যে পার্সোনালিটি গুলো আমরা দেখলাম, তাদের নিয়ে কিছু বলা যায়, কারণ এখান থেকে কোশ্চেন আসছে মোটামুটি ভাবে। যেমন ধরুন মডারেটস এর মধ্যে আমাদের যে দাদা ভাই নওরোজিটা আসছে প্রায়, যাকে আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলি। আচ্ছা, যার যে ইকোনমিক থিওরি ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য ড্রেন অফ ওয়েলথ। ওকে, আচ্ছা, এবং কোন বইতে সেটা লিখেছে, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ। ওকে, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, মাইন্ডেড আনব্রিটিশ বলা হয়েছে। ওকে, নেক্সট, এছাড়াও ইকোনমির উপর আমাদের যে রমেশচন্দ্র মজুমদারের আছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, এগুলো দিচ্ছে পরীক্ষায় এখন। আর মহাদেব গোবিন্দ রানাদের একটা আছে ইন্ডিয়ান ইকোনমি। এখানে সবকিছুতেই এমফাসাইজ করা হয়েছে ব্রিটিশ কিভাবে প্লান্ডার্ড করেছে। হ্যাঁ, তবে বেশি পপুলারিটি পেয়েছে ড্রেন অফ ওয়েলথ থিওরি, যেটা আমাদের দাদাভাই নওরোজি। আমরা যদি যে জিকে গোখেলের মোটামুটি একটা আছে সার্ভেন্টস অফ, একটা সংগঠন যেটা অ্যাসোসিয়েশন সার্ভেন্টস অফ ইন্ডিয়া। ওকে, আচ্ছা, আমরা সরাসরি কিছু এক্সট্রিমিস্টদের কিছু যে পারফরমেন্সে যাচ্ছি, যে এখানে আমরা জানি যে এদেরকেও কিছু সর্বিকয়েডস এদের ছিল, ঠিক আছে। বিশেষ করে আমাদের বিজি তিলক, তাকে আমরা অনেক মানে টাইটেলে ভূষিত করি। ওকে, যে আমাদের যে বিপিন চন্দ্র পাল, এদের তিনজনকেই একসাথে অনেকে বলে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আনরেস্ট। ওকে, ওকে, আমরা বিপিন চন্দ্র পালকে ইন্ডিভিজুয়ালি বার্ক অফ বেঙ্গল বলে থাকি। ওকে, আচ্ছা, আমরা বিজি তিলকের যে ক্রেডিট শুধু যে আমাদের যে এক্সট্রিমিজমে শুধু তাই না, যে বিভিন্নভাবে তার দুটো ম্যাগাজিন ছিল, খুব বিখ্যাত হয়েছিল। একটা হলো কেশারি
আর একটা হলো মারহাট্টা। ফ্রেন্ডস, মারাঠা কিন্তু মারাঠা ভাষায় লেখা না, এটা হলো ইংলিশ ভাষায় লেখা, এটাও পরীক্ষায় দেয়, আর এটা মারাঠিতে লেখা। ওকে, তো যাই হোক, এরকম আমরা এই পার্সোনালিটি গুলো নিয়ে এখন এই মুহূর্তে আর বেশি বলতে চাইছি না। ওকে, আমরা জানি যে মোটামুটি ভাবে এগুলোর আমরা জাস্ট রেস্ট অফ কিছু সেশনে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনগুলো, যেগুলো এখনো কিছু কিছু যে সেশন ডিউ আছে আমরা সেগুলোতে চলে যাচ্ছি। মোটামুটি অনেক সেশন ডিউ আছে, কিন্তু আমরা বললাম যে একটা হাইলাইটিং করছি। ধরুন আমরা 1911 থেকে নিচ্ছি, আবার 1911 থেকে মোটামুটি 1916 নিতে পারি, 1917, 1920 একটা স্পেশাল কনফারেন্স নেব। তা কেন 1911 নিচ্ছি? 1911 এটাও কলকাতায় হয়েছে। বেসিক্যালি আমরা কলকাতার উপর একটু জোর দিব, এটা হলো আমাদের পিসি রিলেটেড কোশ্চেনগুলোর থেকে আসে। আচ্ছা, বিশ্বন নারায়ণ ধর, ঠিক আছে, আমাদের যে প্রেসিডেন্ট ছিল, কিন্তু এটা বিশ্বন নারায়ণ ধর, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে আমরা যেমন বন্দে মাতরম পেয়েছিলাম, ওকে, যেমন 1896-এ এখানে কিন্তু জনগণ মন অধিনায়ক, ভেরি ইম্পর্টেন্ট, জনগণ মন ফার্স্ট সাং, জনগণ মন ফার্স্ট সাং। ওকে, এই কনফারেন্স। নেক্সট আমরা চলে যাচ্ছি 1916-এ, অনেকেই জানি আমরা লখনৌতে হয়েছিল। ওকে, লখনৌতে হয়েছিল, এটাও একটা সিগনিফিকেন্স আছে। ওকে, অম্বিকাচরণ, মেইনলি অম্বিকাচরণ মজুমদারের আন্ডার দ্য ওকে প্রেসিডেন্টশিপ অফ অম্বিকাচরণ মজুমদার। এখানে একটা দুটো সিগনিফিকেন্ট হয়েছিল, এক না হলো লখনৌ প্যাক্ট হয়েছিল, মানে আইএনসি আর মুসলিম লীগের একটা প্যাক্ট হয়েছিল। ওকে, আর যে মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্ট এদের একটা মার্জ হয়েছিল, মিল হয়ে গেছিল। ওকে, তো যাই হোক, আমরা নেক্সট যাব এই 1917-এ। 1917-এ যেটা হয়েছিল, 1917-এ যেটা, এটাও মেইনলি যেটা হয়েছিল যে 1917-এ যে কলকাতাতেই হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, এটাতে অ্যানি বেসান্ত ছিল প্রেসিডেন্ট, এন্ড অবভিয়াসলি শি ওয়াজ দ্য ফার্স্ট লেডি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, তাহলে এখানে সেই হিসাবে আমরা ফার্স্ট লেডি, ওকে, ফার্স্ট উইমেন বলতে পারি। নেক্সট, তখনকার রাজনীতি অনুযায়ী যে পলিটিক্যাল সিনারিও চলছিল, 1920-তে প্রপোজ ছিল হলো নাগপুরে হওয়ার কথা, কিন্তু মহাত্মা গান্ধী খুব তড়িঘড়ি করে এটাও কলকাতাতে করলো। কেন কি, তখন অলরেডি নন কপারেশন মুভমেন্টের একটা তোড়জোড় চলছে, অটোমেটিক্যালি তখন গান্ধীজি অ্যাডপ্টেড, ওকে, অ্যাডপ্টেড নন কপারেশন মুভমেন্ট, ওদিকে খিলাফত আন্দোলনের সাথে একটা মার্চ হয়েছে, এরকম ভাবে এই 1920 একটা যথেষ্ট সিগনিফিকেন্ট কনফারেন্স হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখছি যে কিছু কিছু কনফারেন্স আমরা আরো যেগুলো অনেক আছে আমরা জানি, কিন্তু আমরা তার থেকে কিছু রেকর্ডেড নিচ্ছি, যে দোজ যেটা বলছিলাম আমরা রেস্ট অফ কনফারেন্সের শুধু রেকর্ড গুলো নিচ্ছি। ওকে, হ্যাঁ, যেমন ধরুন কিভাবে রেকর্ড গুলো আমরা নিচ্ছি, মানে ধরুন সেকেন্ড অ্যান্ড লাস্ট ইউরোপিয়ান, ওকে, হু বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাহলে তার লিখবো আমরা উইলিয়াম ওয়েডের বার্ড, জানি আমরা বই লিখেছিল অ্যালান অক্টোভিয়ান হিউম, দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, নেক্সট যেমন সেকেন্ড মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি, ওকে, ফিরোজ শাহ মেহতা। আমরা যদি থার্ডও ধরি, ওকে, রহমতুল্লাহ সাহানি আছে। যাই হোক আমাদের, আচ্ছা, নেক্সটে এটা যদি আমরা বলি যে মোটামুটি ভাবে যে 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 আর কি কি মানে রেকর্ডের ক্ষেত্রে মেইনলি আমরা দেব, যে 1921 একটা কনফারেন্স হয়েছিল, মেইনলি আহমেদাবাদে হয়েছিল, সিআর দাস, এটা কোশ্চেনটা এরকম ভাবে আসে যে এমন একটা কনফারেন্স যেখানে যে সিআর দাস জেলে ছিল, আহমেদাবাদের জেলে ছিল, কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল, সিআর দাস জেলে থাকলেও অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল হাকিম আজমল খান, হাকিম আজমল খান। তাহলে এখান থেকে কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, যে ইন হুইচ কনফারেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হাকিম আজমল খান ওয়াজ দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট, বা ইন হুইচ কনফারেন্স সিআর দাস ওয়াজ ইন জেল 1921। যদি 1921 মনে থাকে, অবভিয়াসলি চেষ্টা করবেন 1931 সুবিধা মনে করার,
এটাতে কি হয়েছিল, করাচিতে হয়েছিল, করাচি সেশনে গিয়েছিল। ওকে, কেন বলছি, এটাতে ফার্স্ট অ্যাডপ্টেড ফান্ডামেন্টাল রাইটস, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ফান্ডামেন্টাল রাইটস প্রথম অ্যাডপ্ট করা হয়েছিল এটাতে। আচ্ছা, আমরা যদি আরো কিছু রেকর্ডে যাই, ধরুন যে কিছু পার্সোনালিটির উপর বেস করে, এম গান্ধী একমাত্র 1924 এ হয়েছিল বেলগাঁওতে, ফার্স্ট অ্যান্ড লাস্ট, যেটা কর্ণাটকে আছে, বেলগাঁও। ওকে, নেক্সট জওহরলাল নেহেরু, ভেরি ইম্পর্টেন্ট। জওহরলাল নেহেরু মেনি টাইমসই হয়েছিল, মেইনলি হাইস্ট মানে যে সব থেকে বেশিবার হয়েছিল নেহেরু আর যে আমাদের যে দাদাভাই নওরোজি, মোটামুটি ভাবে 1929 মোস্ট সিগনিফিক্যান্ট। ওকে, 1929 এ যে যে নেওয়া হয়েছিল, ফার্স্ট অফ অল পূর্ণ স্বরাজ, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট থেকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স দাবি করা হলো 26 জানুয়ারি 1930 থেকে, এটারও প্রপোজাল এই 1929 নেওয়া হয়েছিল। আরেকটা রাবি নদীর তীরে ট্রাই কালার ফ্ল্যাগ হয়েস্ট করা হয়েছিল। ওকে, এটা গেল 1929 জওহরলাল নেহেরুর। 1930 বেসিক্যালি হয়নি, তাহলে 1936 আবার চলে যাচ্ছি, একবারে লিখে দিচ্ছি জওহরলাল নেহেরু 1936 আর 1937 দুটো পর, মানে বেসিক্যালি এই তিনবারই হয়েছিল জওহরলাল নেহেরু। ওকে, 36 লখনৌতে হয়েছিল, আর এটা একটা এটা ফয়েজপুরে হয়েছিল। অ্যাকচুয়ালি ফয়েজপুরে যেটা হয়েছিল ফার্স্ট ভিলেজ কনফারেন্স। ওকে, ফার্স্ট ভিলেজ কনফারেন্স হয়েছিল। ওকে, তাহলে মোটামুটি ভাবে এছাড়াও আরো কিছু রেকর্ড আমি দেখাচ্ছি। ওকে, তাহলে এইগুলোর উপর কোশ্চেন কিন্তু বারবারই বলছি যে যদি ভিডিওটা মোটামুটি ভাবে একটু মাইনিউটলি দেখেন, প্রচুর প্রচুর কোশ্চেন এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে সঙ্গে আমরা যে নেহেরুটা বললাম। ওকে, আচ্ছা, এবার আরেকটা যেটা বলবো, এস.সি. বোস, আই মিন সুভাষচন্দ্র বোস 1938 1939। ওকে, 1938 থেকে 1939 বেশি সিগনিফিকেন্ট, क्योंकि এখানে ইলেক্টেড প্রেসিডেন্ট বাট রিজেক্টেড। ওকে, ইডিওলজিক্যাল কনফ্লিক্ট হলো গান্ধীর সঙ্গে, কলকাতাতে ফরওয়ার্ড ব্লক করলো মোস্ট প্রবাবলি 3 মে, আর পরে নাগপুরে সেটার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের নেতাজির আন্ডারে যে দুটো কনফারেন্সের মানে রিলেটেড। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আর খুচখাচ যেগুলো আছে মোটামুটি ভাবে, যেটাতে যেমন ধরুন ইন্ডিপেন্ডেন্টের সময় কে ছিল, ও তার আগে আরেকটা বলে নি, মোটামুটি ইয়াংগেস্ট যেটা আমাদের সব থেকে কম বয়সে মৌলানা আবুল কালাম আজাদ। শুধু ইয়াংগেস্ট না, বেশি টাইম যেটা লং টেনিয়রও তারই আছে। যে কেন কি, যে মোটামুটি ভাবে ইনি যেটা হয়েছিল যে 1940-তে যেটা হয়েছিল, 1940-তে যে কনফারেন্সটা হয়েছিল সেটা রামগড়ে হয়েছিল। ওকে, আর তারপর থেকে খেয়াল করুন এর 41 থেকে 45 কোনো কনফারেন্স হয়নি, কারণও আছে অনেক। এখানে তখন ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড চলছিল, কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলছিল অ্যান্ড সো অন। ভারতীয় রাজনীতি তখন কিন্তু মেরুকরণ হয়ে গেছিল অনেকটাই। যাই হোক, যে এটা গেল আমাদের ইয়াংগেস্ট। এটা আর একটা মোটামুটি রেকর্ডে চলে যাচ্ছে যেটা ইন্ডিপেন্ডেন্সের সময় কে ছিল, ডিউরিং ইন্ডিপেন্ডেন্স, সেটা ছিল আচার্য জে.বি. কৃপালিনী। এটাও এক্সামে আসে। ওকে, আচার্য জে.বি. কৃপালিনী। ওকে, ইনি মোটামুটি মিরাটে হয়েছিল। ওকে, আচ্ছা, আর যে তার আরেক 48-এ যেটা হয়েছিল জয়পুরে হয়েছিল, পি সীতারামাইয়া। ওকে, মোটামুটি দিস আর দ্য অল ভেরিয়াস ইম্পর্টেন্ট রেকর্ডস রিগার্ডিং দ্য কনফারেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেস সেশন ব্যান্ড হয়েছিল কবে কবে, এটাও একটা কনসেপচুয়াল কোশ্চেনে আসছে আজকাল খুব, যেটা ব্যান্ড হয়েছিল মোটামুটি যদি আমরা মনে রাখি 1930
ভেরি ইম্পর্টেন্ট। 1932 1933, 1932 1933, আর যেটা আগে বললাম 1941 থেকে 45। ফ্রেন্ডস, এখানে একটা ব্যাপার আছে, এই অনেকে এটা যদিও প্রপোজ ছিল, কলকাতায় হওয়ার কথা ছিল, পরে ব্যান হয়ে গেছে। আর এখানে ফার্স্ট উইমেন যে বাঙালি, বেঙ্গলি উইমেন নেলি সেনগুপ্তা। ওকে, এটা এই তিনটে রিলেটেড কোশ্চেন কিন্তু আছে। প্রথমে আমরা দেখলাম অ্যানিমেশন হলো প্রথম ইন্ডিয়ান, নট ইন্ডিয়ান সরি, ফার্স্ট উইমেন, আচ্ছা নট, আর যদি বলি ইন্ডিয়ান সরোজিনী নাইডু 1925 এ, আর বাংলাতে যার হওয়ার কথা ছিল সেটা 1933 নেলি সেনগুপ্তা। যাই হোক, আচ্ছা দিস আর অল অ্যাবাউট দ্য কংগ্রেসের ভেরিয়াস রেকর্ডস। আচ্ছা আমরা যেটা সাম কমেন্টসে যাচ্ছি, এটা পিএসসি খুব মনের মতো কোশ্চেন। ওকে, পিএসসি রিলেটেড এখনটা দেখবেন যে প্রচুর যে কোশ্চেনগুলো দিচ্ছে মোটামুটি কমেন্টস রিলেটেড প্রচুর কোশ্চেন দিচ্ছে, সেখান থেকে আমরা মোটামুটি পাবো যে কি কি কমেন্টসে আমরা যেতে পারি। মোটামুটি কিছু সিলেক্টেড আমরা বলছি। সেফটি ভালভ থিওরি আগেও যেটা বলেছি, কার, অ্যালান, অক্টেভিয়ান, হিউ। ওকে, আমরা মোটামুটি ভাবে যে প্রথমে যে ব্রিটিশ রিলেটেড যারা কে কি বলি সেটা একটু জেনে নিই। ঠিক আছে, মাইক্রোস্কোপিক মাইনরিটি, ভেরি ইম্পর্টেন্ট, মাইনরিটি বা ধরুন যে আ বিগ জাম্প ইন দ্য আননোন, বিগ জাম্প ইন দ্য আননোন, এই ধরনের কথায় দুটো কথাই ভেরি ইম্পর্টেন্ট বলেছে লর্ড ডাফরিন। ওকে, নেক্সট আমরা বলছিলাম যে ব্রিটিশ যারা যারা কে কে বলেছে সেইগুলো আগে যাবো। তাহলে নেক্সট আমরা খুব ইম্পর্টেন্ট যেটা কার্জন, লর্ড কার্জন যেটা বলেছে, এখানে তিনটে জিনিস ভেরি মাইনিউটলি খেয়াল করুন। কার্জন টটারিং, একটা সেন্টেন্স থেকে আমি শুধু উদ্ধৃতটা নিচ্ছি, টটারিং ইটস ডাউনফল, ভেরি ইম্পর্টেন্ট, এরকম একটা লাইন থাকবে, টটারিং ইটস ডাউনফল, অথবা স্ট্যাগারিং যে ডাউনফল। ওকে, স্ট্যাগারিং ডাউনফল। আরেকটা হলো হ্যামিল্টনকে লিখেছিল, সেটা হলো যে আমি চাইছি কংগ্রেসের একটা শান্তিপূর্ণ মৃত্যু, তার মানে একটা পিসফুল ডিমাইস, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট আমরা একটু এলগিন নিয়ে জানবো। একটা কথাই এলগিন বলেছিল, এলগিনের যেটা আই এম হ্যাপি দ্যাট কংগ্রেস ইজ গোয়িং টু ডাউনহিল, গোয়িং টু ডাউনহিল। ফ্রেন্ডস, দিস ইজ দ্য ডাউনহিল এলগিন অ্যান্ড ডাউনফল কার্জন, ভেরি ইম্পর্টেন্ট। এগুলোই কিন্তু মোটামুটি কোশ্চেন রিলেটেড যে ট্রিক্স আর কি। আচ্ছা নেক্সট আমরা এবার মোটামুটি যে ব্রিটিশদের ইয়েটা শুনলাম, আচ্ছা আমরা কিছু ভারতীয়দের উদ্ধৃতিও করব। আপনারা জানেন নিশ্চয়ই মডারেটসদের অ্যাক্টিভিটি নিয়ে একটা বিরাট যে ক্রিটিসিজম চলেছিল সারা ভারতবর্ষ জুড়ে, মেইনলি যে তাদেরকে প্রচুরভাবে হেনস্থা হয়েছিল, বিভিন্ন কাওয়ার্ড থেকে শুরু করে হাফ হার্টেড ইত্যাদি ইত্যাদি। ইভেন কিছু ব্রিটিশ কর্মচারীরাও তাদেরকে বলেছিল যে সেডিশিয়াস কংগ্রেস একটা দেশদ্রোহিতার দল ইত্যাদি ইত্যাদি, এরকম নেমো খালালের দল, এরকম অনেক কিছু আমরা পেয়েছি মোটামুটি। তা আমরা পার্টিকুলারলি যেগুলো মোটামুটি পরীক্ষায় আসে সেগুলোর উপরই আমরা মেইনলি জোর দিচ্ছি। আমরা যে যারা যারা যেমন ধরুন 3 দিনের তামাশা, ডেজ অফ তামাশা 3 days, তাহলে 3 দিনের যে তামাশা, 3 দিনের তামাশা মেইনলি বলেছে অশ্বিনী কুমার দত্ত। ওকে, আচ্ছা আর বাৎসরিক তামাশা যেটা বলেছে এটাও ইম্পর্টেন্ট, প্রফেসর অনিল শীল। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। এই 3 দিনের তামাশাটা মেইনলি আহমেদাবাদে 1897 বলা হয়েছিল। ওকে, আচ্ছা আরেকটা বলা হয়েছিল যে বিয়ে বাড়ির আয়োজন, এটা জুডিথ ব্রাউন বলেছিল। জুডিথ, যে কংগ্রেস যে প্রতি বছর যে আয়োজন করে সেটাকে মনে হয় একটা বিয়ে বাড়ির আয়োজন, ম্যারেজ পার্টি। ওকে, আচ্ছা নেক্সটে আমরা যাচ্ছি মোটামুটি যে এবার আমরা যে পলিসি অফ 3 Ps বা আদার্স ওগুলো জানি মোটামুটি, ওগুলোতে আর হাইলাইট করছি না।
আমরা আমাদের এটা বিখ্যাত একটা উক্তি যেটা আমাদের বঙ্কিমচন্দ্র বলেছিল, বঙ্কিমচন্দ্র ভেরি ইম্পর্টেন্ট একটা উক্তি বলেছিল, যেটা জয় রাধে কৃষ্ণ ভিক্ষা দাও গো ইহাই আমাদের পলিটিক্স। জয় রাধে কৃষ্ণ ভিক্ষা দাও গো ইহাই আমাদের পলিটিক্স। এটাও ওই কংগ্রেসের যে ওকে ক্রিটিসিজমের ওপরই যে বলা হয়েছিল। নেক্সট লালা লাজপত রায় যেটা বলেছিল যে 20 বছর ধরে আমরা চেয়েছি রুটি, পেয়েছি পাথরের টুকরো। ওকে, পাথরের টুকরো। আচ্ছা, আমরা যদি অরবিন্দ ঘোষের একটা বিখ্যাত উক্তি আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে, ভারতীয় জাতীয় কংগ্রেসকে সে বলেছিল বিজাতীয় কংগ্রেস। ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান আনন্যাশনাল কংগ্রেস। ওকে, এরকম মেইনলি এগুলোই মোটামুটি পরীক্ষায় দেয়, কিন্তু তারপরেও আমি বলবো যে এটা যেহেতু মোটামুটি ভাবে একটা যে কংগ্রেসের ক্রিটিসিজমের ওপরই মেইনলি সবগুলো আমরা বললাম, কিন্তু এবার আমরা দেখব মডারেটসদের মধ্যেই দুটো পজিটিভ কমেন্ট আছে, মোটামুটি ভাবে আছে হয়তো অনেক, কিন্তু আমরা যেটা এক্সাম রিলেটেড সেখানে পজিটিভ কমেন্ট বলতে মোটামুটি যে আর.সি. মজুমদার, বিখ্যাত হিস্টোরিয়ান আর.সি. মজুমদার একটা বলেছিল যে মডারেটসদের কথা নিয়ে, যে কংগ্রেস কিন্তু আমাদের যে জাতীয় কংগ্রেস সদা জাগ্রত প্রহরীর মতো, আই মিন গার্ডেড লাইক এ ভিজিল্যান্ট ওয়াচডগ, GUARD, গার্ডেড লাইক আ ভিজিল্যান্ট ওয়াচডগ। ওকে, শুধু তাই না, গোপাল কৃষ্ণ গোখেল একটা বিখ্যাত উক্তি করেছিল, গোপাল কৃষ্ণ গোখেল যেটা বলেছিল সেটা হলো যে লেটস নট ফরগেট দ্যাট, এটার বাংলাটাই আমি বলছি, মোটামুটি ইংলিশটা এরকমই থাকবে, লেটস নট ফরগেট দিয়ে শুরু হবে, বা মাঝখানে যদি আপনারা এরকম কোনো সেন্টেন্স পান, ওকে, তাহলে আমি বাংলাটা বলে দিচ্ছি, লেটস নট ফরগেট বা উইল অ্যাকমপ্লিশ অর গ্রেট টাস্ক এরকম একটা থাকবে, উইল অ্যাকমপ্লিশ ইত্যাদি ইত্যাদি। কিন্তু যার বাংলা কথাটা হলো যেটা যে খুব ইম্পর্টেন্ট, আমাদের এটা ভুললে চলবে না যে দেশের অগ্রগতি এখন যে স্তরে আছে তাতে আমাদের সাফল্য সীমিত হতে বাধ্য। নিরন্তর আমাদের জন্য অপেক্ষা করে থাকবে দুঃসহ নিরাশার গ্লানি। ভবিষ্যতে যারা আসবেন তারা দেশকে সেবা করবেন তাদের সাধনা দিয়ে। আমাদের ব্যর্থতা দিয়ে দেশমাতৃকার আরতি করেই আমরা তৃপ্ত হব। কঠিন হলেও এই উপলব্ধিতেই আমরা সান্ত্বনা পাবো যে আমাদের ব্যর্থতার মধ্যেই ভবিষ্যতের মহান সাফল্যের শক্তি লুকিয়ে আছে। ব্যর্থতার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের মহান সাফল্য।